এবার 2026-এর ভোটটা এক নতুন ঝকঝকে একটি তালিকায় হবে। 2025-এও যে তালিকাটা ছিল, 2002-এ যে তালিকাটা ছিল, তার থেকে সম্পূর্ণ আলাদা একটি তালিকায় এবারের ভোটটা হবে। এবারের ভোটটা অনেকের নাম বাদ দিয়ে হবে, যার মধ্যে থেকে আপনার ইমোশনাল লাগতে পারে, আমারও ইমোশনাল হয়তো লাগবে। আমার দাদু ঠাকুরদা যাদের নামটা জলজল করতো, মৃত তারা, বুদ্ধদেব বাবু, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যারা মারা গেছেন বুদ্ধবাবুর মতন, তাদের নামটা বাদ দিয়ে এবারের তালিকাটা তৈরি হচ্ছে। যারা ভুতুড়ে ছিল তাদের নামটা বাদ দিয়ে এবারের তালিকাটা তৈরি হচ্ছে। এবং তার থেকেও বড় কথা, যারা বাংলাদেশি ছিল তাদের নামটা বাদ দিয়ে তৈরি হচ্ছে। সুতরাং আমি যদি ধরি 70 লাখ, 60 বা 70 লাখ যদি নাম বাদ যায় বাংলা থেকে, এখন অব্দি 60 লাখ মোটামুটি নাম বাদ যাচ্ছে, 70 লাখ নাম যদি বাদ যায় এবং সেটা 294 দিয়ে যদি ভাগ করা হয়, 294টা বিধানসভা আসন, এক একটা বিধানসভা আসনে মোটামুটি 25,000 নাম বাদ যাবে। এই এক একটা বিধানসভায় 25,000 নাম এবং এক একটা বুথে যদি 250 বা 2,500 নাম বাদ যায়, কার লাভ, কার ফায়দা, কার লোকসান?